বাজেট বৃদ্ধি ও আবাসন ভাতা সহ 4 দফা দাবিতে আজ লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই সময় সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, শিক্ষার্থীদের মার্চ ফর যমুনা কর্মসূচি কখন শুরু হবে এবং এই কর্মসূচিকে ঘিরে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন? আসলে সকাল থেকে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছি, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বিশেষ তেমন কিছুই চোখে পড়েনি এবং সেই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে মার্চ ফর যমুনা কর্মসূচি সেটি সকাল 11টায় এই ক্যাম্পাস থেকে রওনা হওয়ার কথা রয়েছে। হয়তোবা 11টা কিংবা তার কিছু সময় পর এই ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা রওনা দেবেন এবং যে 3 দফা দাবিতে এই যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন সেগুলো যদি একটু বলি, যে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি 2025-26 অর্থ বছর থেকে কার্যকর করতে হবে। এদের দ্বিতীয় দফা যে দাবিটি রয়েছে সেটি হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2025-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন করতে হবে এবং তৃতীয় যে দাবিটি রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। আমরা যেমনটি দেখেছি যে কিছুদিন আগেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন তারা আন্দোলনে নেমেছিল এবং তারা সচিবালয়ের ঘেরাওয়ের মতো কর্মসূচিও কিন্তু তারা দিয়েছিল এবং সে সময় কিন্তু তারা এক প্রকার আশ্বাস পায় যে তাদের যে ক্যাম্পাস স্থায়ী ক্যাম্পাস সেই স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য সেনাবাহিনী কাজ করবে। তো পরবর্তীতে শিক্ষার্থীরা যেমনটি অভিযোগ করছেন যে আসলে সেনাবাহিনী কাজ এখন পর্যন্ত শুরু করতে পারেনি বাজেট স্বল্পতার কারণে। এর কারণে কিন্তু তারা আবারও নতুন করে এই আন্দোলনে নেমেছেন এবং আজকে তারা মার্চ ফর যমুনা কর্মসূচি ঘোষণা করেছেন এবং তারা বলছেন যে আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু মার্চ ফর যমুনা কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু তারা এই যে তাদের যে ক্যাম্পাস স্থায়ী ক্যাম্পাস আবাসন ভাতা সহ যে তাদের যে দাবি 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি আদায় তারা করবেন এবং এর ফয়সালা যমুনাতে হবে বলে তারা আমাদেরকে বলছেন। একটু জানিয়ে রাখি যে শিক্ষার্থীদের সাথেও আমি কথা বলেছিলাম, শিক্ষার্থীরা যেমনটি বলেছেন যে আসলে এই যে বিশ্ববিদ্যালয়টি অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে প্রায় 20 বছর আগে, তবে ন্যূনতম তেমন কোনো মৌলিক চাহিদাই কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি পূরণ করতে পারেনি। সেই সাথে কিন্তু শিক্ষার্থীদের যে আবাসিক ব্যবস্থা কিংবা হল ব্যবস্থা সেটিও কিন্তু তেমন নেই এবং নারী শিক্ষার্থীদের জন্য শুধু একটি হল রয়েছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু বলা যায় যে তাদের যে দীর্ঘদিনের দাবি সেই দাবি আদায়ে কিন্তু এর আগেও তারা আশ্বাস পেয়েছিলেন, আশ্বাস পেয়ে কিন্তু তারা আন্দোলন থেকে সরে এসেছিলেন এবং সেই আশ্বাস অনুযায়ী আর কোনো কাজ না হয় কিন্তু আবারও তারা আন্দোলনের মাঠে নামছেন এবং আজকে এই মার্চ ফর যমুনা কর্মসূচিকে ঘিরে কিন্তু আসলে ক্যাম্পাসের সকল ক্লাস পরীক্ষা বর্জন করা হয়েছে এবং দেখছি যে আসলে সকাল থেকে শিক্ষার্থীরা ধীরে ধীরে ক্যাম্পাসে জড়ো হচ্ছেন এবং সেখান থেকে সকাল 11টায় মার্চ ফর যমুনা কর্মসূচি তাদের শুরু হওয়ার কথা এবং এখান থেকে ক্যাম্পাস থেকে রওনা দিয়ে তারা পায়ে হেঁটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাবেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সব। নিবিড়, ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গেই থাকবেন, নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবারও যুক্ত হব।